মিষ্টির দোকানে দেখবেন ছানা দিয়ে ক্ষীরকদম বানানো হয়, কিন্তু আজকে যেটা বানাবো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখবেন এই রেসিপিটা বানানো একদম জলের মতো সহজ। বাড়িতে থাকা ঘরোয়া কয়েকটা উপকরণ আপনি কিন্তু ছানা ছাড়াই একদম পারফেক্টভাবে দোকানের মতো ক্ষীরকদম বানিয়ে নিতে পারবেন। আর দোকানে যে টেস্ট পাওয়া যায় তার থেকেও কিন্তু আলাদা একটা কোয়ালিটি কিন্তু আপনি এই ক্ষীরকদমটার মধ্যে পাবেন। একদম নতুন একটা রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তাহলে এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, অল্প করে একটু বেকিং সোডা, দেখতে পাচ্ছেন আমি কতটা নিয়েছি, আর অল্প করে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করছি 2 চা চামচের মতো তালের পাল্প। তবে এখানে আমি যে তালের পাল্প দিয়ে বানাচ্ছি, এবার আপনাদের বাড়িতে বা আপনাদের ওখানে যদি তাল না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তালের পাল্পটা পুরোটাই বাদ দিয়ে দেবেন। আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি ওই প্রসেসেই কিন্তু বানাবেন, দেখবেন একদম কোয়ালিটিটাও ভালো আসবে। যেহেতু আমার এখন তালের সিজন, তালের ক্ষীরকদম বানাচ্ছি, সেজন্য আমি তালটা দিচ্ছি। এখানে কিন্তু খুব একটা বেশি জল লাগবে না, যেহেতু তালের পাল্পটা দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। খুব একটা বেশি আমি শক্ত করিনি, একটু মিডিয়াম নরম করে মেখেছি, দেখতেই পাচ্ছেন। এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। আর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। চিনির একটা রস তৈরি করে নিচ্ছি। 1 কাপের কিছুটা কম আমি এখানে চিনিটা ব্যবহার করছি। আর জলটা দিয়ে দেবো 1/2 কাপের একটু কম, মানে রসটাকে একটু মোটা তৈরি করতে হবে। এবার দেখুন রসটা আমার এখানে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এই রসটাকে আমি নামিয়ে দিলাম। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ময়দার ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে, আর আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে। এবারে এটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। এটাকে একবার ভালো করে মেখে নেব। এবার এই ময়দার ডোটাকে আমি ছোট ছোট পিস কেটে নেব। দেখুন এরকম সাইজ আমি কেটে নিই, কারণ ক্ষীরকদমের যে গুটিটা সেটা কিন্তু একটু ছোট সাইজের হয়, নাহলে আবার বড় হয়ে যাবে। সেই জন্য এরকম সাইজটাই কেটে নিচ্ছি। হাতে একটু জল মেখে নেবেন, তেল নয় কিন্তু। এইরকম একটা একটা করে নেবেন, আর একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে পাকাবেন। তাহলে কী হবে, চারিদিকটা দেখবেন ফাটবে না। গোল করে এইভাবে কিন্তু পাকিয়ে নিতে হবে। এগুলো আমার সব পাকানো রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার দেখুন আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরমও করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবারে এগুলো আমি সব ছেড়ে দেবো। মিডিয়াম গরম তেল এর মধ্যেই কিন্তু ছেড়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি, দিয়ে এটাকে আমি জাস্ট একটু নেড়ে দেবো। আচ্ছা, এইগুলো ভেসে ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে না ভাজলে কী হবে, ভেতরটা কাঁচা হয়ে যাবে। এবার দেখুন লাল লাল করে আমি এটা ভেজে নিয়েছি। যখন এরকম একটু কালার এসে যাবে তখনই এটা তুলে নেব। চিনির রসটাকে আমি মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি, তবে খুব ঠান্ডা নয়, একটু গরম থাকলে কোনো অসুবিধা নেই। আর এগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে আমি এই রসটার মধ্যে দিয়ে দেবো। এটা 5 মিনিটের মতো একটু রসের মধ্যে রাখলে দেখবেন রসটা কিন্তু এর ভেতরে অনেকটাই ঢুকে যাবে। এবারে ক্ষীরকদমের ক্ষীরটা বানিয়ে নেব। আমি এখানে 1/2 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি। এবার দুধের মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দুধটাকে আমি ফোটাবো। দুধটা ফোটানোর সময় অনবরত নাড়তে হবে, আর খুন্তি করে এইভাবে একটু গায়ে গায়ে দুধটা তুলবেন। এই যে গায়ে চাঁচিগুলো, এগুলোকে একটু ভালো করে চেঁচে দেবেন, তাহলে কী হবে, কড়াটা পরিষ্কার থাকবে, ঘরগুলো খুব শক্ত হয়ে যাবে না। দুধটা ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এতে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের মতো পছন্দ মতো দেবেন। সাধারণত 150 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যেই দিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপের কিছুটা কম চিনি দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর যখন ফুটবে দেখছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দেখুন দুধটা কিন্তু আরও ঘন হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখছি, তলা থেকে ছেড়েও দিচ্ছি। এরকম চাপ চাপ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে তালের পাল্পটা দেবো। 1 কাপের মতো কাঁচা তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা আগে দেওয়া চলবে না, একদম লাস্ট পর্যায়ে কিন্তু দিতে হবে। এটাকে ভালো করে নাড়তে হবে। যে আপনাদের ওখানে যদি কোনো তাল না পাওয়া যায়, তালের পাল্প না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধ আর চিনি দিয়ে যে ক্ষীরটা হবে ওটা দিয়েও কিন্তু ক্ষীরকদমটা বানাতে পারবেন। যেহেতু এখন তালের সিজন, তালটা অ্যাভেলেবেল আমাদের এখানে, সেজন্য তাল দিয়ে কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি। তাল দিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো হয়। তালের ক্ষীরের পাকটা এখন রেডি হয়ে গেছে, তলা থেকে ছেড়েও দিচ্ছে। এবার আপনারা বুঝবেন কী করে ক্ষীরটা রেডি হয়েছে কি না। সেজন্য দেখুন এরকম পাক করতে করতে চামচে করে জাস্ট একটুখানি তুলে নেবেন, নিয়ে এটাকে 1-2 মিনিট রাখবেন একটু ঠান্ডা হলে পাকটা দেখার জন্য। এবার দেখুন এটা আমি যে রেখেছিলাম 1-2 মিনিট, এটা কিন্তু একদম টেনে গেছে, গোল করে পাকানো যাচ্ছে। যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, কারণ এটা ঠান্ডা হলে আরও ভালোভাবে জমে যাবে। এটাকে অনবরত নাড়তে হবে। এবারে কড়ার গায়ে এইভাবে আমি কিন্তু মিলে দিলাম।
মিলে দিয়ে জাস্ট আমি এটাকে রেখে দেবো 2-5 মিনিট, আর মাঝে একবার দুবার করে নেড়ে উল্টে দেবেন। এইবারে দেখুন এই গুটিগুলো কিন্তু রস টেনে নিয়েছে। ক্ষীরকদমের গুটিগুলোর ভেতরে যে কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন, যেন মনে হচ্ছে ছানার মিষ্টি। এটা যে ময়দা দিয়ে তৈরি হয়েছে, আপনি কিন্তু একবার না তৈরি করলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এর কোয়ালিটিটা কীরকম হবে। আপনারা তো সাধারণত মিষ্টির দোকানে ছানা দিয়ে যে গুটি তৈরি হয় সেই ক্ষীরকদম খেয়েছেন, একবার শুধু এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দেখবেন ভেতরে একদম খাস্তা মুচমুচে, আর ওপরে দেখবেন সুন্দর একটা ক্ষীরের প্রলেপ। আমি এখানে এটা ছেঁকে নিয়ে রসটা কিন্তু ঝরতে দিয়ে দেবো, কারণ এক্সেস রস থাকলে কিন্তু ক্ষীরটা ভরা যাবে না। এবার দেখুন ক্ষীরটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখে নিলাম যে হাতে লাগছে কিনা, যদি না লাগে তাহলে কিন্তু আমি এটা তুলে নেব। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই ক্ষীরটা সম্বন্ধে, যে পাকটা নামিয়ে দেখছেন যে চিটচিটে হয়ে গেছে, পাকানো যাচ্ছে না বা ক্ষীরকদমটা করা যাচ্ছে না, তখন আপনারা কি করবেন ভালো করে শুনে রাখুন। পাকটাকে আবার গ্যাসেতে চাপাবেন, ভয় খাবার কিছু নেই। গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট একটু নাড়বেন, তলা ছেড়ে যাবে, গলে যাবে আবার, দিয়ে আবার নেড়ে কড়ার মধ্যে মিলে দেবেন। যতক্ষণ না এই পাকটা টানবে ততবার ওই প্রসেস করবে, দেখবেন পাকটা আপনাদের নষ্ট হবে না। এই জিনিসগুলো হয়তো কেউ বলবে না, কারিগরি প্রসেসের মধ্যে এটা কিন্তু পড়ে। পাক কিন্তু জমতেই হবে, যেহেতু চিনি দুধ দেওয়া আছে, তাল যতই চিটচিটে হোক, সেটা একবারে পাক দিয়ে হোক আর দুবারে পাক দিয়ে হোক, কিন্তু এটাকে 2-1 বার পাক করে নিতে হয়। এবার আমরা কারিগরি প্রসেসের মধ্যে কাজ করি বলে আমাদের এটা ধরে নিতে পারি যে পাকটা হয়ে গেছে। এবার আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কী হয়, পাকটা ধরতে অনেক সময় ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্যাসের দিকে চাপাবেন, চাপিয়ে আবার গালিয়ে নিয়ে আবার একবার মিলে রাখবেন। পাকটা হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে কী হয়, হাতে একটু হালকাভাবে লাগে, মানে এটা আর উনুনে চাপানোর দরকার নেই, এটা টেনে যাবে, কিন্তু দেখা যাচ্ছে একটু হালকা চিটচিটে এসছে, মানে খুব কম। তখন কি করবেন, 1 চা চামচ ময়দা একটু ছড়িয়ে দেবেন। সেক্ষেত্রে আর কিন্তু গরম করতে লাগবে না, গরম করলে অনেকটা টাইম নেবে, আবার এটাকে ঠান্ডা করতে হবে। দেখবেন এর ভেতরে যে এক্সট্রা জলটা থাকবে বা রসটা, সেটা কিন্তু টেনে নেবে। আচ্ছা, এবার দেখুন আমি এটাকে চেঁচে নিয়েছি, এটা কিন্তু এখনও গরম আছে, একটু ঠান্ডা হলেই দেখবেন পাকটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবার দেখুন ক্ষীরকদম তৈরির জন্য আমার একদম পাকও রেডি হয়ে গেছে, গুটিও রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করে নিচ্ছি। এখানে ক্ষীরকদমটা বানানোর জন্য আমি একটু তেল নিয়েছি, সাদা তেল, আর হাতে একটু এইভাবে মেখে নেবেন, তাহলে হাতের মধ্যে আর লাগবে না। এবারে এইভাবে একটু চ্যাপটা করে নেবেন, চ্যাপটা করে মধ্যিখানে এটা বসিয়ে দেবেন, দিয়ে চারিদিকটা সিল করে দিচ্ছি। খুব ইজি ব্যাপার। এই যে মিষ্টির যে ছোটো ছোটো চিনির যে দানাগুলো হয়, হোমিওপ্যাথি দোকানে যে পাওয়া যায়, এরকম ছোটো ছোটো চিনির বলগুলো আমি নিয়েছি, মিষ্টি বলগুলো। এগুলো আমি ক্ষীরকদম তৈরির জন্য কাজে লাগাবো। এবারে আমার সব ক্ষীরকদম এখানে রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু সঙ্গে সঙ্গেই দানা মাখাতে হবে, দেরি করলে হবে না। আচ্ছা, এখানে যে ক্ষীরকদমটা আছে দেখতে পাচ্ছেন, এর গাটা কিন্তু একটু হালকা রস মাখাতে হবে। যদি চ্যাটচ্যাটে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি মনে হয় শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটু রস মাখিয়ে নিতে হবে বা জল একটু মাখিয়ে নিতে হবে, তাহলে দানাগুলো ধরবে। তো এখানে আর মাখানোর কিছু দরকার নেই, জাস্ট এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো। আর এই মিষ্টি বলগুলোর ওপরে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ঘোরাবেন, তাহলে দেখবেন গায়ে কিন্তু ওই মিষ্টি বলগুলো ধরে নিয়েছে। এখানে আমি বলে রাখি, আপনারা চাইলে গুঁড়ো দুধও এখানে মাখাতে পারেন, অথবা খোয়া ক্ষীরও মাখাতে পারেন। তবে এটা আমি যেহেতু করেছি একটু নতুনত্ব, দেখতে ভালো লাগবে বা মিষ্টির দোকানের লুকটা দেবে, সেজন্য এটা দিয়ে করেছি। এমন কিছু দাম নয়, এটা কিন্তু আপনারা সাধারণত যে কোনো দোকানে দেখবেন এই মিষ্টির বলগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, আর দামও কিন্তু কম। কিন্তু এত কম খরচে, এত ঝামেলাবিহীন, ছানা তৈরি ঝামেলাবিহীন এরকম একটা রেসিপি দেখতেই পাচ্ছেন, ময়দা দিয়ে একটা গজার মতো খুব সুন্দর একটা খাস্তা মিষ্টি এই ক্ষীরটার ভেতরে থাকবে, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এর কোয়ালিটিটাও কিন্তু কোনো অংশে কম নয়। খুবই সুন্দর খেতে লাগবে, ভেতরে একদম খাস্তা মুচমুচে, উপরে ক্ষীরের প্রলেপ। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।